Hello my student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা একটা বিষয় ডিসকাস করেছিলাম, সেটা ছিল ইন্ডিয়ান সিস্টেম এবং ইন্টারন্যাশনাল সিস্টেম। এই দুটো বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তখন আমরা একটা কথা বলেছিলাম, যে কথাটার মধ্যে কি ছিল, যে কথাটার মধ্যে বলেছিলাম মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে যে ডিজিটগুলো ছিল, তারপরে যে ইউনিটগুলো ছিল, সিস্টেম ইউনিটগুলো, সেটা ছিল কোয়াড্রিলিয়ন, কুইন্টালিয়ন, সেক্সটোলিয়ন, পেটালিয়ন, এইগুলো ছিল। তো এইগুলো যখন আমরা ডিসকাস করছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম কি এইগুলো কি ইউজ হয়, বাস্তবে কি ইউজ হয়? তখন আমি হ্যাঁ আনসার দিয়েছিলাম। হ্যাঁ আনসার দেওয়ার জন্য আজকে আবার ভিডিওটা প্রুভ করে দেখানোর জন্য ভিডিওটা আজকে তৈরি করা। বিষয়টা হচ্ছে যখন হ্যাঁ বলেছিলাম তখন বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। ইউজ হয়, বাস্তব জীবনে ইউজ না হলে এটাও কিন্তু প্রচুরভাবে ইউজ হয়। ইউজ হয় বলতে গেলে আমরা যদি বলি কিভাবে ইউজ হয়, এটা আমরা ইউজ করতে পারি যে ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রেও ইউজ করা হয়। ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে কীভাবে ইউজ করা হয়, যে আমরা বলি না যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার দূরে, এরকম করে কথা বলি না। 15 কোটি কিলোমিটার গিয়ে তাহলে কি সূর্যর কাছে কি তার বাবা কি মেপে এসেছিল? সূর্যের কাছে যেতেই পারবে না, সূর্যের কাছে যেতে গেলে তো পুরো ছাই হয়ে যাবে। তাহলে কীভাবে সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স মেজারমেন্ট করলাম? হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স মেজারমেন্ট করলাম আলোর গতিবেগ অনুযায়ী। আলো কি? আলো হচ্ছে লাইট, যাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। এই যে লাইট হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল ডিস্টেন্স কভার করে। 1,86,000 মাইল ডিস্টেন্স কভার করে, সেই মেজারমেন্ট করে আমরা কিন্তু অনুমান করেছি এতটা দূরে আছে, অনুমান করে করা হয়েছে। তা অনুমান করে করা হয়েছে, তাহলে তো ভুল হওয়ার পসিবিলিটি, হ্যাঁ ভুল হওয়ার পসিবিলিটি ঠিক আছে। সেই সমস্ত ভুল হওয়ার পসিবিলিটি যার মধ্যে আইডেন্টিফাই বা প্রুফ আছে যে এটা ঠিক। প্রুফটা কি? প্রুফ হচ্ছে এটাই যে আমরা বাস্তব জীবনে ওটা তো সায়েন্টিফিক্যাল থিং, আমরা বাস্তব জীবনে প্রতিটা কথায় আমরা প্রায় ভুল বলি। আবার কি রে স্যার আবার কি বলছে, আমরা প্রতিটা কথায় কি ভুল বলি? হ্যাঁ, আমরা সম্পূর্ণটাই কিন্তু ভুল বলি যদি ঠিকঠাক ক্যালকুলেট যদি না করি। তা না হলে আমি একটা স্মল স্টোরি বলছি। ধরো আমার একটা ফ্রেন্ড, ও বলছে কি তোমার সঙ্গে আমি মিট করতে চাই কালকে। তা আমি বললাম কি ঠিক আছে, আমার তো সময় নেই, কালকে 9টার সময় আমি তোমার সঙ্গে মিট করবো। ও কালকে 9টার সময় আমাদের বহরমপুর স্কয়ার ফিল্ডে ও দাঁড়িয়ে আছে 9টার সময়, মানে রাত 9টায় আমি মিট করবো। 9টা বাজতে তো ও 9টার একটু পরে এসেছে, 9টা বেজে 5 মিনিট বাকিতে এসেছে। আসার পরে আমি তখন বললাম এখন তো না, আমি 9টার সময় টাইম দিয়েছিলাম, তুমি এখন এসেছো কেন? তুমি চলে যাও, আজকে মিট করবো না তোমার সঙ্গে। তো ও ফেরত গেল, দিয়ে বললো কি ঠিক আছে, তা আজকে তো মিট করলো না, তাহলে কালকে একটু আগে গিয়ে দাঁড়াবো। ও 9টা বাজতে 5 মিনিট বাকি তখন এসেছে। ও তখন এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আমাকে বলছে আমি চলে এসেছি। তো আমি তখন বললাম কি তুমি আগে এসছো, 9টার আগে, তোমাকে 9টায় আসতে বলেছিলাম না, তুমি আগে কেন এসছো? আজকে তোমার সঙ্গে আমি মিট করবো না, এই বলে আমি চলে আসলাম। তারপরের দিন এসেছে, যে ও বুঝতে পারছে যে আমি ওর সঙ্গে কি, ওর মনে একটা রাগ হয়েছে। রাগ হওয়ার পরে আমাকে বলছে কি ব্যাপার, আমার সঙ্গে কেউ মিট করতে চায় না, এরকম তার মানে মনোভাব, আমার কিসের একটা রাগ। তখন ও কালকে ঘড়ির অ্যালার্ম দিয়ে রেখেছে, মোবাইলে অ্যালার্ম দিয়েছে, দিয়ে অ্যালার্ম দিয়ে অ্যালার্ট হয়ে আছে যে 9টা বাজবে, ওটা নিয়ে বল কি হেই আমি চলে এসেছি। ও অ্যালার্ম দিয়ে রাখার পরে মানে বেজেছে অ্যালার্মটা, সঙ্গে সঙ্গে বলছে আমি চলে এসেছি, তাই বলছে। তো এই যে চলে এসেছি কথাটা বললো, 9টার সময় চলে এসেছি, তাও আমি বললাম কি না আমি তোমাকে 9টার সময় আসতে বলেছি, তুমি তো 9টা পার হয়ে গেছে গো, তুমি এসেছো, এসে কি করছো? এই যে 9টা পার হয়ে গেছে, তাহলে এটা আইডেন্টি প্রুফ কি? এটাও কিন্তু অনুমান হিসাবে করা। দেখো ও যখন আমাকে বললো আমি চলে এসেছি 9টার সময় এসে বলছে, অ্যালার্ম দেখে 9টা বাজছে যখন চলে এসেছি বললো, তখন কিন্তু কিছু অংশ যেমন আমরা দেখি, আমরা ও 1 সেকেন্ডের কিছু অংশ পার হয়েছে, মানে 9টা বেজে কিছু অংশ পার হয়েছে, মানে অ্যালার্ম বেজে সেকেন্ডের মধ্যে বলেছে তবুও কিছু সেকেন্ড পার হয়েছে। যেমন যদি আমরা ক্যালকুলেট করি 1 সেকেন্ড ইকুয়াল টু
1000 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড ওয়ান্স, তাহলে কি এটার মধ্যে ও কিন্তু আসতে পারবে কি 9টা বেজে হয়, 9টা বেজে কত হয়েছে 30 মিলিসেকেন্ড হয়েছে, ধর 30 মিলিসেকেন্ড মতো হয়েছে, 9টা বেজে 30 মিলিসেকেন্ড মতো হয়েছে, 9টা বেজে 9:30 মিলিসেকেন্ড। তখন আমাকে বলছে কি অ্যালার্ম দেখেছে, দেখার পরে বাসে বলতে বলতে 30 মিলিসেকেন্ড হয়েছে। মিলিসেকেন্ড কি 1 সেকেন্ড সময় স্পিডে, ভীষণ স্পিডে চলে যে ঘড়িগুলো, মানে টাইমার দেওয়া থাকে, যে আমরা স্পোর্টসের ক্ষেত্রে ইউজ করি, স্পোর্টসের ক্ষেত্রে এত সেকেন্ড কভার হয়ে গেছে। তখন আমরা কি করি, তাও বলি কি 9টার সময় এসেছে, এটা অনুমান করে নিই যে 9টার সময় এসেছে। তখন আমি যদি বলি ওকে হ্যাঁ তুমি 9টা পার হয়ে গেছে, তাও প্রুফ দেখাতে গেলে এরকম করে বলতে হবে না, 9 মিনিট মানে আমার 9 মিনিট পার হয়ে গিয়ে 9:30 মিনিট, 9 মিনিটের পরে 30 মিলিসেকেন্ড মতো হয়েছে। তা এই যে হয়েছে তার জন্য কিন্তু 9টার সময় পার্টিকুলার থিং আসছে না, কিন্তু আমরা বাস্তব জীবনে এরকম প্রচুর ভুল করি। প্রচুর বলতে গেলে কি বলবো, আমি কোনো কাকুর কাছে বললাম, একটা শপকিপার কাকু হচ্ছে, ওকে বললাম যে আমাকে 2 কিলো আলু দেন, তো 2 কিলো দিল, আর ওই 30 মিলিগ্রাম মতো বেশি, অচেনা কম হবে, এটা শিওর। গ্রাম তো কম হচ্ছে, গ্রাম তো কম হতেই পারে, মিলিগ্রাম কিন্তু কবে কম হবে অথবা বেশি হবে আমরা পার্টিকুলার থিং হিসাবে করি না, তবু আমরা একটা মেজারমেন্ট করেই নিই যে ওটা আমাদের 2 কিলো আছে বা 2 কিলো আছে, 2 কিলো পটাটো, 2 কিলো আলু আছে ওর মধ্যে, এটা অনুমান আমরা করে নিই। তা সেরকম হিসাবে যদি দেখি আমরা, এই যে আলু 1 সেকেন্ডে 1,86,000 মাইল গিয়েছে, এটা আমরা কিন্তু সেই অনুমান করে, বাস্তব জীবনে এরকম প্রচুর আমরা ভুল করি, প্রচুর, প্রত্যেকটা কথা আমরা বাস্তব জীবনে ভুল করি। তা এই যে 1,86,000 মাইল 1 সেকেন্ডে কভার করে, সেই 1 সেকেন্ডে কভার করতে কত সময় লাগে, 1,86,000 মাইল। তা দেখি এখানে 1 সেকেন্ডে কভার করে লাইট 1 সেকেন্ড কভার 1,86,000 মাইল, এটা বেঙ্গলিতে বললাম, 1,86,000 মাইল। এই যে 1,86,000 মাইল কত করে 1 সেকেন্ডে কভার করে 1,86,000 মাইল। কিছু কিছু স্টার আছে যেগুলো পৃথিবীতে, স্টারে তো বিকল্প নেই, স্টার আছে প্রচুর, আমরা কত স্টার আছে কিন্তু কাউন্ট করতে পারি না। আমরা একটা গ্যালাক্সির মধ্যে বাস করছি, যে গ্যালাক্সির মধ্যে, একটা গ্যালাক্সির মধ্যে কি আমরা সবথেকে কাছের স্টারের মধ্যে বাস করছি। কাছের স্টার কি, নিয়ারেস্ট স্টারের নাম হচ্ছে সান, আমরা সানের কাছে বাস করছি। তা আমরা যেহেতু সানের কাছে বাস করছি, সান হচ্ছে আমাদের সব থেকে কাছের স্টার। তা কাছের স্টার থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 8 মিনিট কত সেকেন্ড মতো আছে, আর দূরের স্টারগুলো যেগুলো আলো আসতে কত লাগে, আলো আসতে কোটি কোটি বছর সময় নেয়, তাহলে কতটা ডিস্টেন্স দূরে আছে। এবার ভাবো 1 কোটি বছর যদি একটা আলো আসতে বা লাইট আসতে, পৃথিবীতে আসতে সময় লাগে, তাহলে কত দূরে আছে সে না জানি। এটাও কিন্তু একটা শিওর ঘটনা, কতটা দূরে আছে। তখন সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, তখন আমরা কোয়ান্টিলিয়ন এগুলো ইউজ করি। তাহলে বোঝা গেল বিষয়টা কি। আমরা যদি এখানে দেখে নিই, আমরা 1 সেকেন্ডে লাইট, তাহলে 1 বছরে কতটা ডিস্টেন্স লাইট কভার করবে, এত মাইল কভার করে 1 সেকেন্ডে। কিছু কিছু স্টার যদি 1 কোটি বছর যদি সময় লাগে লাইট আসতে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে আমরা একবার ক্যালকুলেট করে দেখে নিই। 1 কোটি বছর এখানে লিখে দিই, 1 কোটি বছর, তাহলে 1 crore 1 2 3 4 5 6 7 0 1 crore equal to how many 0? 70. Say 1 crore year লাইট ইয়ার বলা হয়। 100 বছরে হয় 1 লাইট ইয়ার, 100 বছরে 1 লাইট ইয়ার, তাহলে
100 বছরে হয় 1 লাইট ইয়ার। 100 বছরে 100 বছরে, সরি আমি ভুল বললাম, 1 বছরে যে আলো অতিক্রম করে তাকে বলা হয় 1 লাইট ইয়ার। 1 বছরে যতটা আলো আসতে সময় লাগবে সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে কত হচ্ছে 1 কোটি বা 1 crore ইয়ার আসতে সময় হচ্ছে 1 কোটি কোটি বছর সময় লাগে লাইট আসতে। মানে 1 কোটি বছর যদি সময় নেয়, 1 কোটি বছর পরে কোনো একটা লাইট আসছে, তার সে কতটা দূরে আছে আমরা সেটা মেজারমেন্ট করবো। 1 ইয়ার আফটার 1 ইয়ার, 1 কোটি বছর সময় লাগছে লাইট আসতে। তাহলে 1 কোটি বছর সময় লাইট আসতে হলে তার ডিস্টেন্সটা মেজারমেন্ট করবো। One year later, কি 1 কোটি বছর, 1 2 3 4 5 6 7, 7টা জিরো। One year later come meet light. How many distance? তাহলে কি লিখলাম, এটা আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি। 1 কোটি বছর দূরে, 1 কোটি, এখানে আমরা এটা লিখে দিলাম, বা এখানে আমরা সুন্দর করে লিখে পরিষ্কার করে, তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তা বুঝতে পারবে না তোমাদের জন্য এখানে আমি ইংলিশে লিখলাম না। লাইট আসতে ধরো 1 কোটি বছর সময় লাগছে, কটা 1 2 3 4 5 6 7 বছর পরে কোনো লাইট পৃথিবীতে আসতে, এখানে পৃথিবী একবার খুব স্পিডে লিখছি তো, মাই গড, লাইট পৃথিবীতে আসতে সময় নেই, তাহলে পৃথিবী থেকে সেই তারার দূরত্ব কত? তাহলে 100 বছর যদি কোনো লাইট আসতে পৃথিবীতে সময় নেয়, কত লাইট আসতে যদি সময় নেয়, তাহলে সে কতটা দূরে আসছে এটা আমরা মেজারমেন্ট করবো আজকে। দেখো, তাহলে 100 বছর পরে কোনো লাইট পৃথিবীতে আসতে সময় নেয়, তাহলে পৃথিবী থেকে সেই তারার দূরত্ব কত, এটা আমরা মেজারমেন্ট করবো। দেখো, এটা অনুমান করে করা হয়েছে বলতে গেলে। আমরা দেখো কিভাবে করছি। দেখো, 1 সেকেন্ডে কভার করে কত, 1 সেকেন্ডে কভার ডিস্টেন্স হচ্ছে 1,86,000 মাইল। 1,86,000 মাইল কভার করে 1 সেকেন্ডে। তাহলে কি করবো, 1 লক্ষ, তাহলে কি করবো এটাকে, তাহলে 3600 সেকেন্ডে কত, 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, বা এটা লিখি 1 আওয়ার, এটাকে লিখলি 1 আওয়ারে কভার করে। সেকেন্ডে কভার ডিস্টেন্স করে কত, 1,86,000 মাইল বলেছি, তার সঙ্গে 1,86,000, তার সঙ্গে 3600 সেকেন্ড, কি হবে, এত মাইল কভার করবে। এত মাইল কভার করছে, কি 1 ঘন্টায় কভার করছে এত মাইল। বুঝতে পারছো তো সবাই, 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় 24 আওয়ার্স কভার ডিস্টেন্স কত, 24 ঘন্টায় কত কভার করছে, 24 ঘন্টা যদি কভার করে তাহলে এটা
1,86,000 ইন্টু 36, এটা ইন্টু 24, এটা বাড়ছে তাই বেড়ে গেল। তাহলে এটা আবার সমান হচ্ছে 1 ডে, 1 ডে DAY, 1 ডে হলো 24 ঘন্টা, বুঝতেই পারছো। 1 ডে ইকুয়াল টু 24 আওয়ার্স, সে কভার করছে এত মাইল। তাহলে এখানে আবার লিখি এত মাইল কভার করলো। তাহলে একদিনে যদি কভার করে এত মাইল, বুঝতেই পারছো, তাহলে এত মাইল কভার করছে একদিনে, তাহলে কত হবে? তাহলে 365 দিনে এক বছর, এক বছরে কত মাইল কভার করছে? 36, 365 দিন, মানে 365 ডেজ কভার ডিস্টেন্স, কভার ডিস্টেন্স 365 দিনে কত কভার করবে? কভার ডিস্টেন্স এটা 1,86,000 ইন্টু 300, এটা 60 ইন্টু 24, তারপরে কত হচ্ছে 365 দিন, 365 দিন এত মাইল কভার করবে। এত মাইল কভার করছে এক কি হচ্ছে এক বছরে, এটা আবার সমান কিন্তু 1 ইয়ার, 1 ইয়ার, 1 ইয়ার, 1 ইয়ারে কভার করছে কত? এত। তাহলে কি 1 কোটি বছরে কত কভার করবে? এক বছর, এটা এক বছরে কভার করছে, তাহলে কি এবার লিখি এই ইয়ারের জায়গায় লিখবো কি এত, কটা শূন্য? 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, এত ইয়ার ইয়ার কভার ডিস্টেন্স। তাহলে কি কটা শূন্য? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে কি হলো, কত কভার করছে? তাহলে এটা 1,86,000 মাইল, 1,86,000 মাইল ইন্টু 3600 সেকেন্ড ইন্টু 24 ইন্টু 365 ইন্টু এটা এতগুলো জিরো, 1 এর পরে 7 জিরো, 1 2 3 4 5 6 7, 7টা জিরো। তাহলে এত মাইল ডিস্টেন্স কভার করবে, এত মাইল ডিস্টেন্স কভার করবে। তাহলে দেখো এটাকে আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? এটাকে ছোট করার জন্য কি করব দেখে নাও। এত বড় মাল্টিপ্লাই করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। এই এত বড় মাল্টিপ্লাই কি করে করবে দেখো, শূন্যর সঙ্গে মাল্টিপ্লাই করে জানি তো শূন্যই হয়, এটা ইজি ব্যাপার। তাহলে কি লিখবো আমরা? 1,86,000, বাকি শূন্যগুলো সব বাইরে করে দাও। 1,86,000 জায়গায় এটুকু লিখলাম, বাকি ট্রিপল জিরো বাইরে করে দিচ্ছি। 360 ইন্টু 24 ইন্টু 365, এবার এটাকে ব্র্যাকেট দেখিয়ে নিলাম, নেওয়ার পরে কটা জিরো আছে তো টোটাল, জিরো করে তো লিখে নেই, বাকি সংখ্যা লিখে দিচ্ছি। জিরো ডিজিটটা আমরা লিখে নিই, তাহলে বাকি ডিজিটগুলো কি কি আছে লিখে দিই। কটা শূন্য আছে এখানে? ট্রিপল, আর এখানে 2, তাহলে 5, আর এখানে 7, 7 আর 5 12টা জিরো হবে। তাহলে একের পরে 12টা জিরো মাল্টিপ্লাই, একের পরে 12টা জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা জিরো এত মাইল ডিস্টেন্স কভার করবে। তো এটা সহজ করার জন্য কি করব, এটার সঙ্গে এটা এবার ছোট ছোট মাল্টিপ্লাইটা করে নিই। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, 1,86,000 মাইল ইন্টু এটা, এটা কি করে করবো? এটা দেখো করা আছে, আমরা মাল্টিপ্লাইটা করে নিচ্ছি। তোমরা যদি পারো ক্যালকুলেটর দেখে বা নিজে যদি পারো, আমি আর এখানে মাল্টিপ্লাই করলাম না কারণ ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে ওই জন্য। তাহলে 1,86,000 লিখবো, আর এটা একটু মাল্টিপ্লাই করে নিবো। তাহলে 864 তার সঙ্গে 365, এটা করলাম, এটা করার পরে এটা বাকি জিরোগুলো লিখে দেবো, মানে এই জিরোগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এত মানে। এবার কি করব, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিই। এটা মাল্টিপ্লাই করলে কত হবে তোমরা দেখে নিতে পারো। টোটাল এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখে নাও।
টোটাল যদি মাল্টিপ্লাই করি এই তিনখানা মাল্টিপ্লাই করবে, তোমরা খাতায় কপিতে করে নিতে পারো, তোমরা দেখে দেখে কপিতে একবার করে নিতে পারো, করে নিয়ে কী করবে এই তিনখানা মাল্টিপ্লাই করে পাবে। আমি এখানে করেছি, আমি তাই বলেছি এখানে আমরা করেছি কপিতে। দেখো 5 8 6 5 5 8 6 5 6 9 6 9 6 0, এটা তার সঙ্গে কি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাইল। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে? 5 8 6 5 6 9 6, এবার আরেকটা 0 অ্যাড হচ্ছে এর সঙ্গে, তাহলে কি 13 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এত মাইল ডিস্টেন্স কভার করে। এবার আমরা করি কি করব, এবার আমরা থেকে দেখে নিই তাহলে কি করব, এটা আমরা দেখে নেব কতটা ডিস্টেন্স, তাহলে কতটা দূরে আছে, এত মাইল দূরে আছে, কিভাবে এটা প্রুভ করব দেখে নাও। আমরা বলেছিলাম সেই কয়েকদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তখন বলেছিলাম কতটা দূরে আছে, দেখো 1 10 100 1 10 100 1000 10,000 100,000 মিলিয়ন 10 মিলিয়ন 100 মিলিয়ন বিলিয়ন 10 বিলিয়ন 100 বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন 100 ট্রিলিয়ন, তারপর কি, তারপরে ট্রিলিয়নের পর দেখব কি কোয়াড্রিলিয়ন 10 কোয়াড্রিলিয়ন 100 কোয়াড্রিলিয়ন 100 কোয়াড্রিলিয়ন হলো, এবার হবে কোয়ান্টালিয়ন কোয়ান্টালিয়ন, তারপরে কত কোয়ান্টালিয়ন হচ্ছে 58 কোয়ান্টালিয়ন। দেখো এখানে কাউন্ট করে নেবা তোমরা, 58 কোয়ান্টালিয়ন হচ্ছে, এখানে হিসাব করে নেবা 58 কোয়ান্টালিয়ন কোয়ান্টালিয়ন হচ্ছে এটা, QUINTILLION, এত হচ্ছে 58 কোয়ান্টালিয়ন। তাহলে এটা বুঝতে পারছো, এত 58 কোয়ান্টালিয়ন মাইল ডিস্টেন্স, এত কোয়ান্টালিয়ন হচ্ছে, আর বাকিগুলো কোয়ান্টালিয়নের পরে, তাহলে কোয়ান্টালিয়ন 58 কোয়ান্টালিয়ন হলে তার আগের সঙ্গে 58 কোয়ান্টালিয়ন হলে বুঝতে পারছো এগুলো কোয়াড্রিলিয়ন হবে, কোয়াড্রিলিয়ন এগুলো 58 আর 65 কোয়াড্রিলিয়ন 65 কোয়াড্রিলিয়ন এখানে বুঝতে পারছো, আমি লিখলাম না এখানে আসছেও না। আর তাহলে তো এতটা ডিস্টেন্স আছে, তাহলে দেখে নাও তাহলে কিভাবে ইউজ হচ্ছে, এটা তো ইউজ হচ্ছে। হ্যাঁ, এইরকম করে আমরা আমাদের লাইফে আমাদের জীবনের অংশগুলো তুলে ধরতে পারি। যেমন একজন মানুষ সে কত বেঁচে আছে, সে তার বয়স হচ্ছে 60 বছর, সে কত সেকেন্ড বেঁচে আছে, কত সেকেন্ড বেঁচে আছে যখন করবো তখন এরকম করে চলে আসবে, কত সেকেন্ড পৃথিবীতে বাঁচলো, তাহলে তো সেটা কনভার্ট করছে, অথবা কত মিলি সেকেন্ড বাঁচলো, এরকম করে তখন কোয়ান্টালিয়ন ইউজ হবে। ভিডিওগুলো কেমন লাগছে বলবে, শেয়ার করবো বন্ধুদের সঙ্গে। আর আমি তো আজ পর্যন্ত কোনোদিনও বলিনি সাবস্ক্রাইব করো, লাইক করে এটা বলিনি। দেখো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, আমি বলছি না, তবে ভালো লাগবে এটা শিওর, তোমাদেরকে তো আমি নিশ্চিত বলতে পারি। ভিডিওগুলো তোমরা অন্যান্য জায়গায় এরকম পাবে না, আমি যেমন করে ম্যাথ বোঝাচ্ছি বা বোঝাবেও না, আমি এক্সপেরিমেন্ট করে বোঝাচ্ছি যে বিষয়গুলো, সেটা তোমাদের ভালো লাগলে বলবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কমেন্ট করবে, লাইক করবে। বাই।